যেমনটা কি আমরা আগের এপিসোডের শেষে দেখেছি যে জি আর অ্যালেক্স নদীর মধ্যে পড়ে অজ্ঞান হয়ে যায়। তো এই এপিসোডের শুরুতে দেখানো হয় অ্যালেক্সের জ্ঞান ফিরে আসে আর তারপর সে সবাইকে নদীর বাইরে নিয়ে আসে। তখনই আমরা সেখানে ট্রেসি নামের একটি মেয়েকে দেখতে পাই যে তাদেরকে লক্ষ্য করছিল। অন্যদিকে অ্যালেক্স চ্যাম্পের সাহায্য নিয়ে জিয়ার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। জ্ঞান ফেরার সাথে সাথে জিয়া অ্যালেক্সকে একটা থাপ্পড় মারে, কারণ অ্যালেক্স তার হাত জিয়ার বডির উপরে রেখেছিল। এরপর সে রেগে সেখান থেকে চলে যায় আর অ্যালেক্স তো তার যাত্রায় বেরিয়ে পড়ে। কিন্তু তখনই তার উপরে ট্রেসি এবং তার সঙ্গী সাথীরা হামলা করে, কিন্তু অ্যালেক্স ওদের সবাইকে হারিয়ে দেয় আর বলে তোমরা আমার উপরে কেন হামলা করলে। তো ট্রেসি বলে আমরা তোমার কোনো ক্ষতি করার উদ্দেশ্যে আসিনি, আমরা তো শুধু তোমার স্কিল চেক করছিলাম। কারণ তারা একটা বিশেষ ধরনের গ্রুপ চালাতো আর অ্যালেক্সকেও তাদের গ্রুপে জয়েন হওয়ার জন্য ইনভাইট করে, কিন্তু অ্যালেক্স মানা করে সেখান থেকে চলে যায়। আর একটু পরে সে এক জায়গায় পৌঁছে যায় আর ওখানে সে একটা ছেলেকে দেখতে পায় যার নাম ছিল রয়, যাকে দুটো ছেলে মিলে বুলি করছিল। এটা দেখে অ্যালেক্স ওদেরকে মেরে ওখান থেকে ভাগিয়ে দেয়, কিন্তু তখনই তাকে একটা কবুতর দেখে নেয় আর এ কথা একটা লোক আর তার বোনকে গিয়ে বলে দেয়, যারা লুইসেরই লোক ছিল। এরপর তারা অ্যালেক্সকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে অ্যালেক্স তার গ্র্যান্ডফাদারকে দেখতে পায় আর ওনার কাছে গিয়ে বলে আমি এখন চলে এসেছি, কোনো চিন্তা নেই। তো অ্যালেক্সের গ্র্যান্ডফাদার তাকে বলে আমরা অনেক বছর ধরে এখানে রয়েছি, কিন্তু লুইসের সার্ভেন্ট প্রায়শই আমাদেরকে টর্চার করে, তার সাথে সাথে তারা আমার সেবক রয়ের পাও ভেঙে দিয়েছে। এটা শুনে অ্যালেক্স তার গ্র্যান্ডফাদারের কাছে ক্ষমা চায় এত দেরি করে আসার জন্য। আর এরপর সে তার মা বাবার বিষয়ে গ্র্যান্ডফাদারকে জিজ্ঞেস করে, যেটাতে তার গ্র্যান্ডফাদার তাকে বলে তোমার মা বাবা তাইগু পাহাড়ে তোমার জন্য এক বিশেষ ওষুধ নিতে গিয়েছে যাতে তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাও, কিন্তু ওই পাহাড় খুবই খতরনাক, তাই তারা আজও ফিরে আসেনি। এরপর অ্যালেক্স তাদের দুজনকে স্টোন ভিলেজে নিয়ে যেতে চায়, কিন্তু তখনই ওই লোক তার কিছু সঙ্গী সাথীদের নিয়ে অ্যালেক্সকে মারতে আসে, কিন্তু অ্যালেক্স খুব সহজে তাদের মোকাবিলা করে। ওই সময় ওই লোকের বোন চলে আসে, যার এক হামলাতেই অ্যালেক্সের গ্র্যান্ডফাদার মারা যায়, যেটাতে অ্যালেক্স অনেক বেশি রেগে যায় আর তার লায়ন বিস্টের টেকনিক ইউজ করে ওদের দুজনকে মেরে ফেলে। এরপর অ্যালেক্স রয়কে নিয়ে স্টোন ভিলেজে চলে আসে, কিন্তু এখানে এসে সে দেখতে পায় কিছু লোক স্টোন ভিলেজের উপর হামলা করেছিল, যেটাতে অনেক লোক আহত হয়েছে। তো স্টোন ভিলেজের বড় লোকেদের লিডার অ্যালেক্সকে বলে গত রাতে ডাকাতরা আমাদের উপর অ্যাটাক করেছিল, তার সাথে সাথে তারা আমাদের খাবার দাবার টাকা পয়সা এমনকি সেনকেও ধরে নিয়ে গেছে আর তারা কাল সকাল পর্যন্ত সময় দিয়েছে, যদি আমরা কাল সকালে দুটো বিশেষ ট্রেজার নিয়ে তাদের কাছে না যাই তাহলে তারা সেনকে মেরে ফেলবে। এটা শুনে অ্যালেক্স বলে আপনারা তখন কোথায় ছিলেন? তো ওনারা বলে আমরা হান্টিং করতে গিয়েছিলাম, আর যখন থেকে তুমি চলে গিয়েছো গড লিও ডিপ স্লিপে চলে গিয়েছে, এই কারণে কেউই গ্রামবাসীদের রক্ষা করতে পারেনি। এরপর অ্যালেক্স ডাকাতদের মারতে যেতে নেয়, তখনই বড় লোকেদের লিডার বলে ওই ডাকাতদের সর্দার হেভেনলি লেভেলে রয়েছে আর তুমি কেবল ব্লাড ট্রান্সফরমেশন লেভেলে, এর জন্য তুমি কিছুতেই ওর কাছে জিততে পারবে না। এর জন্য অ্যালেক্স তার লেভেল বাড়ানোর সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ওই ডাকাতরা সেনকে টর্চার করছিল আর এদিকে অ্যালেক্স গড লিওর বলা টেকনিক ইউজ করে খুব শীঘ্রই হেভেনলি লেভেলে পৌঁছে যায়। রাতে আমরা ওই ডাকাতদের এনজয় করতে দেখি, তখনই স্টোন ভিলেজের বড় লোকেরা চুপি চুপি ওদের মারতে লাগে, কিন্তু ওই ডাকাতদের সর্দার তাদের দেখে ফেলে, যার পর ওদের মধ্যে লড়াই শুরু হয়। কিন্তু ডাকাতদের সর্দার বেশি পাওয়ারফুল হওয়ার জন্য ওদের উপরে ভারী পড়ে আর তার সাথে সাথে সে সেনের মাথায় পা রেখে বলে এখন তোমরা সবাই মরবে। কিন্তু তখনই সেখানে অ্যালেক্স চলে আসে, যাকে দেখে সর্দার তার লোকদের অ্যালেক্সকে মারতে পাঠায়, কিন্তু অ্যালেক্স খুব সহজে তাদেরকে খতম করে দেয়, যেটা দেখে ওই সর্দার তার হেভেনলি টেকনিক ইউজ করে। এরপর অ্যালেক্সও তার হেভেনলি পাওয়ার ইউজ করে সর্দারের উপর অ্যাটাক করে, যার কারণে ওই সর্দার পিছনের দিকে উড়ে চলে যায়, কারণ অ্যালেক্সের হেভেনলি টেকনিক বেশি পাওয়ারফুল ছিল। এরপর ওই সর্দার রেগে গিয়ে তার বিস্ট ফর্মে চলে আসে, যেই টেকনিক তার মাস্টার তাকে শিখিয়েছিল, যেটা দেখে অ্যালেক্স তার সব থেকে পাওয়ারফুল লায়ন বিস্টের টেকনিক ইউজ করে সর্দারকে মেরে ফেলে, কিন্তু এই টেকনিক ইউজ করার কারণে অ্যালেক্স অজ্ঞান হয়ে যায়। এরপর সবাই গ্রামে ফিরে আসে, যেখানে তারা খুবই আনন্দ করে। এরপর সেন অ্যালেক্সকে গ্রামের প্রোটেক্টর বানিয়ে দেয়। এরপর আমরা অ্যালেক্সকে রয়ের সাথে তার ইউনিকর্নের উপরে বসে ঘুরতে দেখি, তখনই একটি ছেলে তাকে বলে গড লিও ডিপ স্লিপ থেকে জেগে উঠেছে। এটা শুনে অ্যালেক্স, সেন এবং গ্রামের কিছু লোক তার কাছে যায়, যেখানে অ্যালেক্স গড লিওকে সেই খতরনাক পাহাড়ের রাস্তা জিজ্ঞেস করে যেখানে তার মা বাবা গিয়েছে, যেটাতে গড লিও বলে তুমি ওখানে যেতে পারবে না, কারণ ওখানে অনেক পাওয়ারফুল বিস্ট রয়েছে। তো অ্যালেক্স বলে আমিও আমার লেভেল আগের থেকে বাড়িয়ে নিয়েছি, কিন্তু গড লিও বলে তোমার পাওয়ার ওসব বিস্টের সামনে কিছুই না। এরপর গড লিও একটা পোর্টাল খুলে সেখানে অ্যালেক্সের বডি থেকে তার স্পিরিচুয়াল সোল বের করে নেয় আর তাকে বলে আমি তোমাকে একটা অন্য দুনিয়ায় পাঠাচ্ছি, যেটা আমরা সমস্ত গড মিলে বানিয়েছি, যেখানে লোকজনরা ট্রেনিং করে। আর এরপর তারা যখন নিজের বডিতে ফিরে আসে তো ওদের কাল্টিভেশন অনেক বেড়ে যায়। এরপর অ্যালেক্স অন্য দুনিয়ায় চলে যায়, যেখানে সে আশেপাশে অনেক স্পিরিচুয়াল সোল দেখতে পায় যারা সেখানে ট্রেনিং করতে এসেছিল, কিন্তু তখনই সে মাটির মধ্যে অনেকগুলো ট্রেজার বোন দেখতে পায়, যেটা ইউজ করার পর কাল্টিভেশন লেভেল অনেক বেড়ে যায়। তো অ্যালেক্স ওই ট্রেজার বোন বের করার চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই সেটা বের করতে পারে না। তখনই সেখানে থাকা দুজন বয়স্ক লোক তাকে বলে তুমি এই ট্রেজার বোন তখনই বের করতে পারবে যখন তুমি কোনো রেকর্ড ব্রেক করবে। এরপর অ্যালেক্স ডিসাইড করে সে স্পিডের রেকর্ড ভাঙবে। এর জন্য সে ওই জায়গার চারিপাশে খুব দ্রুত দৌড়াতে শুরু করে আর হঠাৎ করে মাটির মধ্যে একটা পাওয়ারফুল পাঞ্চ করে, যার কারণে ওখানে থাকা সমস্ত ট্রেজার বোন বাইরে বেরিয়ে আসে, কিন্তু অ্যালেক্সের হাতে কেবল একটাই ট্রেজার লাগে, কারণ বাকিগুলো ওখানে থাকা লোকজন নিয়ে ফেলেছিল। এরপর মাটির ভিতর থেকে একটা বড় পাথর বেরিয়ে আসে, যেখানে
র্যাঙ্কিং হোল্ডারের সমস্ত রেকর্ড লেখা হয়। তো ওখানে থাকা লোকজন অ্যালেক্সকে ওই পাথরে নিজের বিষয় লিখতে বলে, কিন্তু অ্যালেক্স ভুল করে নিজের নামের বদলে অ্যানিম্যাল মিল্ক লিখে ফেলে। এরপর ওখানে থাকা কিছু লোক বলে এই ছেলে পাওয়ারফুল তো বটে, কিন্তু সে কখনো ডেভিডের রেকর্ড ব্রেক করতে পারবে না। এটা শুনে অ্যালেক্স রেগে যায়, কারণ ডেভিড তার আন্টির ছেলে। তো অ্যালেক্স বলে আমি ওই ডেভিডকে অবশ্যই হারাবো, যেটাতে সবাই হাসতে শুরু করে। এরপর ওই বয়স্ক লোক দুটি বলে যদি তুমি ডেভিডকে হারাতে চাও তাহলে পাশে থাকা একটা ভলক্যানোকে এক লাফে পার করতে হবে, কারণ ডেভিডও এমনটা করতে পারে। এটা শুনে অ্যালেক্স সেখানে চলে যায়, কিন্তু কিছু লোক তার পথ আটকায়, যারা অ্যালেক্সের থেকে ওই ট্রেজার বোন চাচ্ছিল, কিন্তু অ্যালেক্স মানা করে দেয়। তো ওই লোকের অ্যালেক্সের উপরে অ্যাটাক করে। তো অ্যালেক্স খুব সহজেই ওদেরকে হারিয়ে দেয়, যেটা দেখে ওই লোকেদের লিডার অ্যালেক্সের উপরে অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স তার পাওয়ারের সাহায্যে ওকেও হারিয়ে দেয়। তখনই সেখানে ওই পাথর আবার চলে আসে, যে অ্যানাউন্স করে অ্যানিম্যাল মিল্ক নামের একটি ছেলে আজকে এই ভলক্যানো এক লাফে পার করার রেকর্ড ভাঙতে হয়েছে। এই অ্যানাউন্সমেন্ট শুনে কিছু মেয়েদের গ্রুপ, যারা একটা বিশেষ ধরনের ট্রেনিং ইনস্টিটিউট চালাতো, তারা সেখানে আসে। তো ওই গ্রুপের লিডার অ্যালেক্সকে বলে যদি তুমি এই ভলক্যানো এক লাফে পার করতে পারো তাহলে আমি তোমাকে আমার ইনস্টিটিউটে অ্যাডমিশন দিয়ে দিব। এটা শুনে অ্যালেক্স তার পুরো পাওয়ার লাগিয়ে এক লাফ মেরে ওই ভলক্যানো পার করে ফেলে। এই কারণে পাথর বলে অ্যানিম্যাল মিল্ক, মানে অ্যালেক্স এই রেকর্ড ভেঙে ফেলেছে। এটা শুনে আশেপাশে থাকা সমস্ত লোক তাকে নিজেদের টিমে আসার জন্য ইনভিটেশন দেয়। তার সাথে সাথে ওই গ্রুপের লিডার ওই অ্যালেক্সকে নিজের ইনস্টিটিউটে আসতে বলে, কিন্তু অ্যালেক্সের তো এসব কিছুই চাই না, তার শুধু ট্রেজার বোন চাই যার সাহায্যে সে কাল্টিভেশন করতে পারবে। কিন্তু রেকর্ড ভাঙার পরও যখন সে ওই ট্রেজার বোন পায় না, সে রেগে গিয়ে ওই পাথরকে খুব জোরে পাঞ্চ করে, যার কারণে ওই পাথর অ্যালেক্সকে 2 বছরের জন্য ওই দুনিয়ায় আসা ব্যান্ড করে ফেরত পাঠিয়ে দেয়। তো এই এপিসোডে শুরুতে দেখানো হয় অ্যালেক্স এক নদীর কিনারে বসে কিছু একটা ভাবছিল। তখনই সেখানে রয় আসে আর তার মন খারাপের কারণ জিজ্ঞেস করে। অ্যালেক্স বলে আমি আমার কাল্টিভেশন লেভেল বাড়াতে চাই এবং বাইরের দুনিয়াও এক্সপ্লোর করতে চাই, এর জন্য আমাকে স্টোন ভিলেজ ছেড়ে কোনো একটা ট্রেনিং ইনস্টিটিউট জয়েন করতে হবে। রয় বলে আমিও তোমার সাথে যাব। এতে অ্যালেক্স মেনে যায়। এরপর অ্যালেক্স গিয়ে সেনকে বলে আমরা দুজন কোনো ট্রেনিং ইনস্টিটিউট জয়েন করতে চাই। তো সেনও পারমিশন দিয়ে দেয়। এরপর তারা দুজন তাদের যাত্রায় বেরিয়ে পড়ে, যেখানে রাস্তায় অনেক বৃষ্টির সাথে তাদের লড়াই হয়, যার কারণে তাদের র্যাঙ্ক আগের থেকে বেড়ে যায়। এরপর তারা ওই মেয়েটার ট্রেনিং ইনস্টিটিউটে পৌঁছে যায়, যার সাথে অ্যালেক্সের অন্য দুনিয়ায় দেখা হয়েছিল। সেখানে পৌঁছানোর সাথে সাথে অ্যালেক্স তার রূপ পাল্টে নেয়, কারণ অন্য দুনিয়ার রেকর্ড ভাঙার কারণে অ্যানিম্যাল মিল্ককে সবাই চিনত। এদিকে অ্যালেক্স ওই মেয়েটার দেওয়া অ্যাডমিশন টোকেন রয়কে দিয়ে দেয়, কারণ তার মনে হচ্ছিল রয় অ্যাডমিশন টেস্টে ফেল হয়ে যাবে। এরপর রয় ওই টোকেন নিয়ে গিয়ে অ্যাডমিশন ইনচার্জকে দিয়ে দেয়। তখনই সেখানে ওই মেয়ে চলে আসে, যার নাম মারিয়া, যে ওখানে থাকা সমস্ত স্টুডেন্টদের অ্যাডমিশন টেস্ট দেখতে এসেছিল। এদিকে অ্যাডমিশন ইনচার্জ টেস্ট চালু করে সবাইকে অন্য এক জায়গায় পাঠিয়ে দেয়, আর ওদের বলে এই ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য তোমাদের সবাইকে 2টো টেস্ট দিতে হবে। তখনই কিছু এনার্জি বল এসে তাদের উপরে অ্যাটাক করে। তো অ্যালেক্স ওই অ্যাটাক ডজ করে, কিন্তু একটু পরে সে লক্ষ্য করে এখানকার মাটি ঠিক ওই সিক্রেট দুনিয়ার মতোই, যেখানে অনেক ট্রেজার বোন ছিল। এর জন্য অ্যালেক্স চ্যাম্পকে ট্রেজার বোন খুঁজতে বলে, আর যখনই চ্যাম্প ট্রেজার বোন খুঁজে নেয় তো অ্যালেক্স এসে মাটিতে পাঞ্চ করে ওই ট্রেজার বোন নিজের কাছে রেখে দেয়। অন্যদিকে তার মনে হচ্ছিল এখানে অনেক স্টুডেন্ট এক্সাম দিতে এসেছে, তাই এখানে হয়তো অনেক ট্রেজার বোন থাকবে। এর জন্য অ্যালেক্স আলাদা আলাদা স্টুডেন্টের এক্সাম সেন্টারে গিয়ে ট্রেজার বোন কালেক্ট করতে লাগে, যার জন্য সবাই ফার্স্ট এক্সামে পাস হয়ে যায়। এরপর সেকেন্ড এক্সাম শুরু হয়, যেখানে অ্যালেক্স তার সামনে একটা বড় পাথর দেখে, যেখানে লেখা ছিল তুমি যদি এক্সামে পাস করতে চাও তাহলে তোমাকে 2টো জেম স্টোন খুঁজতে হবে, যার মধ্যে থেকে একটা সে ওখানেই পেয়ে যায়। আরেকটা জেম স্টোন খুঁজতে শুরু করে, কিন্তু একটা বিষ তার উপরে হামলা করে, যার কারণে অ্যালেক্স হাওয়ার মধ্যে উড়ে যায় আর তার পকেট থেকে ওই জেম স্টোন বেরিয়ে পড়ে। তখনই সেখানে আরেকটা ছেলে এসে ওই জেম স্টোন নিয়ে নেয়, কিন্তু ওই বিষ তার উপরও হামলা করে, যার জন্য ওই জেম স্টোন এখন মাটিতে পড়েছিল। তার সাথে সাথে তারা তিনজন এখন মুখোমুখি ছিল, কিন্তু তখনই সেখানে অনেক বড় এক ব্ল্যাক টাইগার বিস্ট চলে আসে, যাকে দেখে আগের বিস্ট পালিয়ে যায়, তার সাথে সাথে ওই ছেলেটাও। এরপর অ্যালেক্স চুপি চুপি ওই টাইগার বিস্টের গুহায় যায়, যেখানে সে এক ব্ল্যাক লোটাস দেখতে পায়, যেটা কাল্টিভেশনের জন্য খুবই উপকারী। এর জন্য অ্যালেক্স ওটা নেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তখনই ওই টাইগার বিস্ট তার চোখ খোলে, যেটা দেখে অ্যালেক্স ভয় পেয়ে সেখান থেকে চলে যায় আর এক জায়গায় বসে ভাবতে লাগে সে ওই লোটাস কিভাবে চুরি করবে। ওই সময় তার মাথার উপর দিয়ে একটা পাখি যায়, যাকে দেখে তার মাথায় একটা আইডিয়া আসে। এরপর অ্যালেক্স ওই বার্ডকে পাথর দিয়ে ঢিল মারে, যার কারণে বার্ড রেগে গিয়ে অ্যালেক্সের পিছু করে, কিন্তু অ্যালেক্স অনেকগুলো বিস্টকে ডিস্টার্ব করে নিজের পিছনে লাগিয়ে ওই ব্ল্যাক টাইগার বিস্টের গুহার দিকে যেতে লাগে। যেখানে পৌঁছানোর পর ওই টাইগার গুহা থেকে বাইরে বেরোয়, যাকে দেখে ওই সমস্ত বিস্টরা পালিয়ে যায়। এরপর টাইগার বিস্ট যখন তার গুহায় ফিরে যাচ্ছিল তো অ্যালেক্স তার পিছন থেকে অ্যাটাক করে, কিন্তু টাইগার বিস্ট মনে করে ওই সব বিস্টরা ওর উপরে অ্যাটাক করেছে, যার জন্য সে ওদের পিছনে যেতে লাগে। এই সুযোগে অ্যালেক্স ওই লোটাস নিয়ে নেয় আর এক জায়গায় গিয়ে সেটা পুরো খেয়ে ফেলে, যার কারণে ওর বডি গরম হয়ে যায়। এখন গরমের হাত থেকে বাঁচার জন্য সে জলের মধ্যে ঝাঁপ দেয় আর ওখানে কাল্টিভেশন করতে লাগে, আর কাল্টিভেশন করতে করতে সে ব্রেক থ্রু করে ফেলে। অন্যদিকে আমরা ওই ছেলেটাকেই দেখি যে অ্যালেক্সের থেকে তার জেমস্টোন নেওয়ার চেষ্টা করেছিল, এখন সে অন্য আরেকজনকে ভয় দেখিয়ে তার জেমস্টোন কেড়ে নেয়, কিন্তু তখনই সেখানে অ্যালেক্স এসে তাকে অজ্ঞান করে দেয়। তার সাথে সাথে অ্যালেক্স ওই ছেলেটির থেকে সমস্ত জেমস্টোন নিয়ে নেয় আর পাশে থাকা ছেলেটিকে কিছু স্টোন দিয়ে দেয়। এরপর
অ্যালেক্স সেখানে একটা স্টোন দেখতে পায় যেখানে স্টুডেন্টদের পাস হওয়ার রেজাল্ট আসার কথা। অন্যদিকে মারিয়াকে ওই অ্যাডমিশন ইনচার্জ যার নাম লিয়াং সে বলে অ্যানিমেল মিল্ক নামের ছেলেটি এখানে এসেছে, আমাদেরকে ওকে ধরতে হবে। এরপর তারা ওই পাথরের কাছে যায় যেখানে স্টুডেন্টদের রেজাল্ট আসার কথা, কিন্তু সেখানে গিয়ে তারা দেখতে পায় ওই পাথরে কেউ ড্রয়িং করে রেখেছিল। এটা দেখে তো লিয়াং রেগে যায়, তো মারিয়া বলে এটা নিশ্চয়ই ওই অ্যানিমেল মিল্ক করেছে। তখনই লিয়াং সেখানে ওই ছেলেটিকে দেখতে পায় যাকে অ্যালেক্স অজ্ঞান করে দিয়েছিল, কিন্তু ছেলেটির জ্ঞান ফেরার পর লিয়াং তাকে ভুল করে অ্যানিমেল মিল্ক ভেবে নেয় আর তার গলা ধরে বলে তুমি এমনটা কেন করেছো। এটা দেখে মারিয়া বলে এই ছেলেটি অ্যানিমেল মিল্ক না, তো লিয়াং তাকে ছেড়ে দেয়। এটাতে ওই ছেলেটা বুঝতে পারে ওকে যে বেহোশ করেছিল সেই অ্যানিমেল মিল্ক। এরপর লিয়াং এর এক ডিসাইবল এসে তাকে বলে ব্ল্যাক লোটাস কেউ চুরি করে নিয়েছে। এটা শুনে তো লিয়াং আরো বেশি রেগে যায় আর যে ব্ল্যাক লোটাস চুরি করেছে তাকে খুঁজতে বলে। এরপর লিয়াং সমস্ত পাস হওয়া স্টুডেন্টদের কংগ্রাচুলেশন জানায়। এরপর সে ওখানে ওই বড় পাথরটা নিয়ে আসে আর বলে এসব কারনামা ওই অ্যানিমেল মিল্ক নামের ছেলেটা করেছে, যে তোমাদের মধ্যে থেকেই একজন, আর যে আমাকে তার বিষয়ে খবর দিবে আমি তাকে পার্সোনালি ট্রেনিং দিব। এরপর রাতের সিন দেখানো হয় যেখানে অ্যালেক্স তার পুরনো রূপে ফিরে আসে কারণ তাকে চিনতে পারা মারিয়া সেখান থেকে চলে গেছে। এরপর সে পাহাড়ে একটি ছেলেকে দেখতে পায়, তো অ্যালেক্স তার পিছু করে। দেন সে একটা দরজা দিয়ে ভিতরে ঢুকে এক শিল্ড দেখতে পায়, তো অ্যালেক্স তার পাওয়ার ইউজ করে ওই শিল্ড ভেঙে ফেলে। যার পর সে সেখানে গড লিওর মতোই একটি ট্রি গড দেখতে পায় যে একটু অসুস্থ ছিল, কিন্তু তখনই ওই ট্রি গড থেকে কিছু এনার্জি বেরোয়। তো অ্যালেক্স সেখানেই বসে মেডিটেশন চালু করে, কিন্তু মেডিটেশন করার পরও সে কিছুতেই বুঝছিল না কিভাবে সে সিনের দেওয়া ট্রেজারের পাওয়ার কনজিউম করবে, যেটাতে ওই ট্রি গড তাকে কিছু ইশারা দেয়, যে ইশারা অ্যালেক্স বুঝতে পেরে ওই ট্রেজারের পাওয়ার কনজিউম করতে লাগে। এরপর অ্যালেক্স সেখান থেকে যেতে নেয়, কিন্তু একটা স্পিরিট তার পিছনে পড়ে যায় যে তাকে বলে আমাকে আমার তলোয়ার দাও। এটা দেখে অ্যালেক্স তো পুরো ভয় পেয়ে যায়, কিন্তু সে কোনো রকমে ওখান থেকে বেরিয়ে আসে। পরের দিন সকালে অ্যালেক্স যখন প্র্যাকটিস করছিল হঠাৎ করে সেখানে ওই স্পিরিট ঘোস্ট চলে আসে যে অ্যালেক্সের কাছে তার তলোয়ার চায়, আর এখন এমনটা রোজ রোজই ঘটতে লাগে। একদিন সে লক্ষ্য করে রয়কে কিছু ছেলে বুলি করছিল, এটা দেখে অ্যালেক্স তাদেরকে ভয় দেখে সেখান থেকে ভাগিয়ে দেয়। ওই সময় সেখানে ওই ঘোস্ট আবার চলে আসে, তো অ্যালেক্স তার থেকে পিছু ছাড়ানোর জন্য পালাতে লাগে, আর ভাগতে ভাগতে সে লিয়াং এর সাথে ধাক্কা খায়। তো অ্যালেক্স লিয়াংকে বলে আমার পিছনে একটা ঘোস্ট পড়ে গেছে যে আমার কাছ থেকে তার তলোয়ার চাচ্ছে, কিন্তু তার তলোয়ার তো তার মাথার মধ্যেই রয়েছে। এটা শুনে লিয়াং অ্যালেক্সকে তার বসের কাছে নিয়ে যায় যেখানে ওই বস যার নাম লি, সে অ্যালেক্সকে দেখে চিনে ফেলে যে এই অ্যানিমেল মিল্ক। এটা শুনে লিয়াং খুব রেগে যায় কারণ অ্যালেক্স তার অনেক জিনিস নষ্ট করে ফেলেছে। তো লি বলে এসব বিষয় তুমি এখন ভুলে যাও। এরপর অ্যালেক্স লিউকেও সব ঘটনা খুলে বলে আর বলে ওই ঘোস্টের তলোয়ার তো ওর মাথার মধ্যেই রয়েছে, তাহলে আমার পিছনে কেন পড়ে আছে। এটা শুনে লি বলে ওর মাথার মধ্যে যে তলোয়ার আছে সেটা ওর শত্রুদের, ওর আসল তলোয়ার বেদুয়া নামের এক পাহাড়ে রয়েছে। তার সাথে সাথে সে বলে ওই স্পিরিট কয়েক বছর পর পর কেবল কিছু ভালো স্টুডেন্টদেরই দেখা দেয় যাতে ওই স্টুডেন্ট ওর জন্য ওর তলোয়ার নিয়ে আসতে পারে, কিন্তু ওখানে কোনো পাওয়ারফুল স্টুডেন্টই যেতে পারে, এর জন্য তোমাকেই গিয়ে ওই তলোয়ার আনতে হবে। তো অ্যালেক্স এ বিষয়ে মেনে যায়, কিন্তু লি বলে ওখানে যাওয়ার আগে তোমার কাল্টিভেশন লেভেল বাড়াতে হবে, এর জন্য কাল তুমি আমার এক বন্ধুর কাছে গিয়ে স্পেশাল টেকনিক শিখে আসবে। পরের দিন অ্যালেক্স লিয়ের বন্ধুর কাছে চলে যায় যার নাম জ্যাস, যে অনেকক্ষণ সময় ধরে মেডিটেশন করছিল। এরপর অ্যালেক্স তাকে জাগিয়ে বলে আপনি আমাকে কখন স্পেশাল টেকনিক শেখাবেন। তো এই এপিসোডের শুরুতে জ্যাস অ্যালেক্সকে বলে আগে তুমি আমার বাগানে জল দাও তারপরে আমি তোমাকে টেকনিক শিখাবো। এটা শুনে অ্যালেক্স তার পাওয়ার ইউজ করে বাগানে জল দিতে লাগে, কিন্তু এর জন্য ওই বাগানের গাছগুলো খারাপ হয়ে যায়। এটা দেখে তো জ্যাস পুরো রেগে যায়। আগে আমরা অ্যালেক্স আর রয়কে একসাথে দেখতে পাই যেখানে রয়ের শরীরে আঘাতের চিহ্ন দেখে অ্যালেক্স তাকে এই বিষয়ে জিজ্ঞেস করে। তো রয় বলে আমি প্র্যাকটিস করার সময় পড়ে গিয়েছিলাম। এটা শুনে অ্যালেক্স চ্যাম্পের কাছে কিছু মেডিসিনাল হার্ব চায় কারণ চ্যাম্প জ্যাসের বাগান থেকে কিছু হার্ব চুরি করেছিল। এরপর সে ওই হার্ব রয়কে দিয়ে দেয়। পরের দিন অ্যালেক্স জ্যাসের কাছে যায় যেখানে সে চ্যাম্পকে বাধা অবস্থায় দেখতে পায়। তখনই জ্যাস সেখানে এসে অ্যালেক্সকে বলে ওটা ওর হার্ব চুরি করার শাস্তি। তো অ্যালেক্স তাকে ছেড়ে দিতে বলে। এরপর জ্যাস তাকে ছেড়ে দেয়। ছাড়া পাওয়ার সাথে সাথে চ্যাম্প অ্যালেক্সকে বলে কিছুক্ষণ আগে কয়েকজন ছেলে মিলে রয়কে মারছিল। এটা শুনে অ্যালেক্স রয়ের কাছে যেতে নেয়, কিন্তু জ্যাস তাকে যেতে দেয় না। সে বলে এখন আমি তোমাকে স্পেশাল টেকনিক শেখাবো, কিন্তু অ্যালেক্স সেখান থেকে যাওয়ার জেদ করে। এটা দেখে জ্যাস তাকে একটা চেনের সাহায্যে বেঁধে ফেলে। এদিকে রয় একটা এক্সাম দিতে যাচ্ছিল যেটা না দিলে তাকে ইনস্টিটিউট থেকে বের করে দেওয়া হতো, কিন্তু তখনই কিছু ছেলেপুলে এসে তার রাস্তা আটকায় আর তাকে এক্সাম দিতে যেতে দেয় না। এরপর আমরা অ্যালেক্সকে দেখতে পাই যেখানে জ্যাস তাকে বিদ্যুতে ঝটকা দিচ্ছিল যাতে ট্রেনিং এর সময় সে লাইটিং এর হাত থেকে বাঁচতে পারে। তখনই আকাশ পুরো কালো হয়ে যায় আর জ্যাস অ্যালেক্সকে একটা চামচ দিয়ে বলে তোমাকে এর মধ্যে বিদ্যুৎ একত্রিত করে এই গাছের মধ্যে দিতে হবে, আর তুমি যদি লেট করো তাহলে তোমার উপরও বিদ্যুৎ পড়বে। তো অ্যালেক্স তার কাজ শুরু করে দেয় যেখানে সে একটু একটু বিদ্যুতের ঝটকাও খাচ্ছিল। এরপর সে পুরো জোর লাগিয়ে তাড়াতাড়ি বিদ্যুৎ একত্রিত করে ওই গাছে দিতে লাগে, কিন্তু তখনই রয়ের বিষয়ে তার চিন্তা হয় যার কারণে তার উপর একটা পাওয়ারফুল বিদ্যুৎ পড়তে নেয়, কিন্তু জ্যাস তাকে সময় থাকতেই সেখান থেকে বের করে নেয় আর বলে তুমি একটা বোকা ছেলে যে কিছুই শিখতে পারবে না, কারণ শেখার জন্য একাগ্রতা লাগে যেটা তোমার মধ্যে একটুকু নেই। এটা শুনে অ্যালেক্স রেগে যায় আর তাড়াতাড়ি করে বেশি বিদ্যুৎ একত্রিত করার জন্য সে তার লায়ন বিস্টের টেকনিক ইউজ করে, কিন্তু এর কারণে সমস্ত বিদ্যুৎ
বিদ্যুৎ একসাথে একত্রিত হয়ে অ্যালেক্স তার ওই গাছের উপরে পড়ে, যার কারণে ওই গাছই নষ্ট হয়ে যায়। এটা দেখে তো জ্যাস পুরো রেগে যায়, কিন্তু তখনই আকাশে গোল্ডেন কালারের এনার্জি দেখা যায়, যেটা দেখে জ্যাস বলে এটা এক বিশেষ ধরনের খুবই পাওয়ারফুল বিদ্যুৎ যার মধ্যে প্রচুর এনার্জি আছে। এরপর জ্যাস অ্যালেক্সকে হাওয়ার মধ্যে নিয়ে যায়। দেন অ্যালেক্স বলে আমি লায়ন বিস্টের টেকনিক ইউজ করে বিদ্যুৎকে আমার দিকে অ্যাট্রাক্ট করব, আর আপনি গিয়ে তার মধ্যে থাকা এনার্জি কালেক্ট করবেন। এরপর অ্যালেক্স তার লায়ন বিস্টের টেকনিক ইউজ করে বিদ্যুৎকে অ্যাট্রাক্ট করে, আর জ্যাস ওই বিদ্যুতের মধ্যে থাকা সমস্ত এনার্জি কালেক্ট করে ফেলে। এরপর জ্যাস ওই এনার্জি অ্যালেক্সকে দেয় আর সেটা কনজিউম করতে বলে। তো অ্যালেক্স ওটা পান করে মেডিটেশন করতে লাগে, যার জন্য সে লাইটিং এর একটা বিশেষ টেকনিক শিখে ফেলে। তখনই সেখানে লি আসে আর বলে আমাদের ট্রি গড খুব তাড়াতাড়ি মরতে চলেছে, তাকে কেবল ফাউন্টেন অফ ইমর্টালিটি বাঁচাতে পারে। তো অ্যালেক্স ওটার লোকেশন জানতে চায়। তো লি বলে এটা তুমি ওই বেদুয়া পাহাড়ে গিয়েই পাবে। এটা শুনে অ্যালেক্স বলে আমি ওই ফাউন্টেন অবশ্যই নিয়ে আসবো, কারণ এখানকার ট্রি গড আমাকে সাহায্য করেছিল। এরপর অ্যালেক্স ওই ছেলেদেরকে মারতে যায় যারা রয়কে বুলি করছিল, কিন্তু তখনই সেখানে লিয়াং এর এক জুনিয়র চলে আসে যার নাম ফিন, যে তাদেরকে লড়াই করতে আটকায়। তারপর সেখানে রয় চলে আসে আর অ্যালেক্সকে বলে যখন এই ছেলেরা আমার রাস্তা আটকায় তখন ফিন এসে তাকে সাহায্য করেছিল, আর তারপর গিয়ে আমি ওই এক্সাম দেই আর তাতে পাশও হয়ে যাই। যার পর লিয়াং, ফিন আর অ্যালেক্স বেদুয়া পাহাড়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু বেদুয়া পাহাড়ে যাওয়ার আগে তারা ডুয়ানকং নামের এক সিটিতে স্টে করে, কারণ বেদুয়া পাহাড়ে যাওয়ার পোর্টাল কিছু সময়ের জন্যই খোলে আর সে সময় এখন আসেনি। অন্যদিকে আমরা কিছু লোকদের দেখতে পাই যারা ডেভিডের ক্ল্যান থেকে ছিল, যাদেরকে ওই ক্ল্যানের এল্ডার বেদুয়া পাহাড়ে গিয়ে অ্যালেক্সকে মারতে বলে। এখন ওদের মধ্যে থেকে একটা মেয়ে তার এক বিশেষ বার্ডকে অ্যালেক্সের পিছনে লাগিয়ে দেয়। এদিকে আমরা ওদের তিনজনকে ডুয়াংকং শহরে দেখি, যেখানে অনেক বড় বড় বিষ্ট বেদুয়া পাহাড়ে যাওয়ার জন্য এসেছিল। এরপর অ্যালেক্স ফিনের সাথে মার্কেট ঘুরতে চলে যায়, যেখানে এক জায়গায় ফিন অ্যালেক্স একটা বিস্কুট খেতে দেয়, যেটা দেখে তো অ্যালেক্সের একটুকু পছন্দ হয় না, কিন্তু যখন সে ওটা খায় তার খুব ভালো লাগে। তখনই ওই মেয়েটার বার্ড এসে অ্যালেক্সের বিস্কুট নিয়ে চলে যায়। এটা দেখে অ্যালেক্স রেগে গিয়ে তার পিছু করতে লাগে, কিন্তু সে হঠাৎ করে একটা গাড়ির সাথে ধাক্কা খায়, যেটাতে হোয়াইট টাইগার আর তার কিছু সার্ভেন্ট ছিল। তো অ্যালেক্স ওই হোয়াইট টাইগারকে দেখে বলে এটা খেতে তো খুবই সুস্বাদু হবে। এটা শুনে ওই হোয়াইট টাইগার তার এক সার্ভেন্টকে অ্যালেক্সকে মারতে পাঠায়, কিন্তু তখনই সেখানে ফিন চলে আসে, যে ওই সার্ভেন্টের অ্যাটাক ব্লক করে হোয়াইট টাইগারের কাছে ক্ষমা চায়। কিন্তু অ্যালেক্স তবুও বলে আমি তো একে খেয়েই ছাড়বো। এরপরই সেখানে বেদুয়া পাহাড়ে যাওয়ার জন্য পোর্টাল খুলে, যার জন্য ওখানে থাকা সবাই তাড়াতাড়ি করে ওই পোর্টালের ভিতরে চলে যায়। এদিকে অ্যালেক্স আর ফিন এক জায়গায় পৌঁছায় যেখানে সমস্ত বিস্টরা নিজেদের মধ্যে লড়াই করছিল। তখনই একটা বিস্ট তাদের উপরে অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স আর ফিন মিলে তার খেল সেখানে খতম করে দেয়। এদিকে খিদে পাওয়ার জন্য অ্যালেক্স একটা বার্ডকে মেরে সেটা রান্না করে খেতে শুরু করে। এরপর এরা দুজন সামনের দিকে এগোতে লাগে, আর রাস্তায় ফিন বলে তুমি কি অ্যানিমেল মিল্ককে কখনো দেখেছো? সে একবার আমাকে মেরে অজ্ঞান করে দিয়েছিল, যেটাতে অ্যালেক্স মিথ্যে বলে যে আমি ওর বিষয়ে কিছু জানি না। তখনই সেখানে একটা বিস্ট আসে যে অ্যালেক্সকে বলে তার মালিক নাইন হেডের লায়ন তোমাকে দেখা করার জন্য ডেকেছে। অ্যালেক্স বলে ওই বিস্ট তো খেতে খুবই সুস্বাদু হবে। এটা শুনে ওই বিস্ট তার উপর অ্যাটাক করে। তো অ্যালেক্স তার ট্রেজার বোনের টেকনিক ইউজ করে ওই বিস্টের উপর এরকম ভাবে অ্যাটাক করে যেমনটা সে ফিনের উপরে করেছিল, যার কারণে ওই বিস্ট ওখানেই মারা যায়। এর জন্য ফিনও বুঝে যায় যে অ্যালেক্সই অ্যানিমেল মিল্ক, এর জন্য সে উদাস হয়ে সেখান থেকে চলে যায়। তখনই আমরা সেখানে জিয়াকে দেখতে পাই, যাকে দেখে অ্যালেক্স খুব খুশি হয়ে যায়। তার সাথে হাতে সে জিয়ার পিছনে মেরে বলে তুমি তো খুব মোটা হয়ে গেছো। এটা শুনে জিয়া রেগে গিয়ে তার উপরে অ্যাটাক করে, যেটাতে অ্যালেক্স বেঁচে যায় আর ওই বিস্টের বডিটা তাকে দিয়ে দেয়। এরপর জিয়া তাকে একটা দামি ফেদার দেয়, যেটা তার মাস্টার তাকে দিয়েছিল। এরপর জিয়া তাকে বলে তুমি তো ওই অ্যানিমেল মিল্ক যার চর্চা চারিদিকে হচ্ছে। তো অ্যালেক্স বলে হ্যাঁ। তো জিয়া তাকে এখানে আসার কারণ জিজ্ঞেস করে। অ্যালেক্স বলে এখানে আমি একটা তলোয়ার খুঁজতে এসেছি, কিন্তু আমি তার এক্সাক্ট লোকেশনটা জানি না। এটা শুনে জিয়া বলে তাহলে তুমিও আমাদের সাথে চলো। এদিকে আমরা ওই লোকেদেরকে দেখতে পাই যারা অ্যালেক্সকে মারতে বেদুয়া পাহাড়ে এসেছিল। অন্যদিকে জিয়া একটা ম্যাপের সাহায্যে সবাইকে নিয়ে সামনের দিকে যাচ্ছিল। এটা দেখে অ্যালেক্স জিয়ার কাছে ওই ম্যাপটা ধার চায়, কিন্তু জিয়া বলে আমি এটা ডিভাইন কেভ খুঁজে পাওয়ার পরেই তোমাকে দিব। এরপর অ্যালেক্স জিয়াকে বলে তোমার সাথে এত সৈনিক কেন? যেটাতে জিয়া বলে আমি এক রাজকুমারী, এর জন্য আমার ফাদার এই বিশেষ ধরনের সৈনিককে আমার রক্ষা করার জন্য আমার সাথে পাঠিয়েছে। এদিকে সবাই চলতে চলতে নাইন হেড লায়ন আর কিং ইউ এর সামনে পৌঁছে যায়। এখন নাইন হেড লায়নকে দেখে অ্যালেক্স বলে এটা তো খেতে খুবই সুস্বাদু হবে। এটা শুনে নাইন হেড লায়নের বন্ধু কিং ইউ অ্যালেক্সের উপর অ্যাটাক করে। তো অ্যালেক্সও তার পাওয়ার ইউজ করে ওর উপরে পাল্টে অ্যাটাক করে, যার জন্য কিং ইউ ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর নাইন হেড লায়ন নিজে অ্যালেক্সের উপর অ্যাটাক করে। এদিকে জিয়া তার সৈনিকদের নিয়ে ডিভাইন কেভের ভিতরে চলে যায়, আর অন্যদিকে অ্যালেক্স নাইন হেড লায়নের উপরে ভারী পড়ছিল। এরপর নাইন হেড লায়ন তার সবথেকে পাওয়ারফুল অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স খুব সহজেই ওটাকে ব্লক করে ফেলে। এটা দেখে তো নাইন হেড লায়ন সেখান থেকে পালাতে নেয়, কিন্তু অ্যালেক্স তাড়াতাড়ি করে তার একটা হেড কেটে ফেলে আর রান্না করে খেয়ে নেয়। কিন্তু ওই লায়নের এসেন্স খুবই স্ট্রং ছিল, তাই অ্যালেক্স সেখানে কাল্টিভেশন করতে লাগে, আর একটু পরে সে ব্রেক থ্রু করে ফেলে। ব্যাস এখানেই এই এপিসোড শেষ হয়ে যায়।